সাহা ম্যাডাম ঢাকতে চলে এসছে জলনদীপকে, বেশ মোটা কম্বল নিয়ে এসছে। মেন্টার হতে হলেই কি একটি নারীর যদি মেন্টার হয় তাহলে কি তাকে পুরুষই হতে হবে, সে নারী হতে পারে না? আমার সময় হলে তাকে নিয়ে আসবো। মানে জলনদীপ মোটেই আমার মেন্টার নয়। ওদিকে বাসার ম্যাডাম কিন্তু বলে দিলেন, পুরো ভুলগুলো দেখিয়ে দিলেন, যেটা আমি চেঁচাচ্ছিলাম এতদিন বলে বলে। জলনদীপ ডাহা মিথ্যে কথা বলেছিল, একে চেনে না। তারপর যখন রনু কল লিস্ট দেখিয়ে দিল এবং এই সাহা ম্যাডাম নিজে বলল যে আমি ওর সঙ্গে কথা বলতাম এবং সেও আমার সঙ্গে কথা বলতো, তার কথা বলতে ভালো লাগে, ঘন্টার পর ঘন্টা সে কথা বলেছে। বুঝতে পারছো তাহলে জলনদীপ ওইখানে কত বড় মিথ্যেবাদী তোমরা বুঝতেই পারছো। বা সেই জিনিসটাকে ঢাকতে চলে এসছে যে আমার মেন্টার কোনো পুরুষ নয়, আমার মেন্টার হচ্ছে একজন নারী। আচ্ছা, সে এতদিন পরে তার জীবন ফিরে পেয়েছে। জীবনটাকে আটকে রেখেছিল, ওই কোনো একজনের হাজব্যান্ড মারা গেছে, খুবই দুঃখের কথা। আমি মানে তার সঙ্গে সম্পূর্ণ সমবেদনা রাখি যদি গল্পটা ঠিক হয়। এবং ব্যাপারটা মনে হচ্ছে যে এত বড় কথা নিয়ে কেউ মিথ্যে কথা বলবে না, কিন্তু এই যে আমার জীবন ফিরে পেলাম এই কথাটার পেছনে কিন্তু গূঢ় অর্থ আছে। কেন বললাম? জলনদীপের ওই লাইফটা ওর করারই ছিল। হ্যাঁ, সুযোগের সদ্ব্যবহারও করেছে, টিনার সম্বন্ধে কেচ্ছাগুলো রটিয়েছে। এবার এই কেচ্ছা রটানোর এত হিম্মত আজকে পেলো কি করে? টক্সিক মদ খেয়ে মাঝরাতে ফোন করেছে তাই নাকি? আমার মনে হচ্ছে না। সাহা ম্যাডামের ভিডিওটা দেখার পর আজকে আমার কাছে পুরোটা ক্লিয়ার। আমি তোমাদের আগেই বলেছিলাম, লাইভে আমি একটা তথ্য পেয়েছিলাম যে টিনা এবং জলনের ডিভোর্সের একটা শুনানি মে মাসে হবে। টিনা বককে বাদ দিয়ে অন্য কোনো মানে ফ্রেশ উকিলের সঙ্গে কথা বলে ডিভোর্সের ব্যাপারটা করছিল, কারণ টিনা তো কানে দিয়েছি তুলো পিঠে দিয়েছি কুলো করে থাকে, ওর উপায়ও নেই। ওকে যেভাবে সাইবার বুলিং করে, মানে টিনার ব্যাপারটা পুরোই সাইবার বুলিং বলবো, আগে কমপ্লিট করে নিই। নিজের মেন্টাল হেলথ রক্ষা করার জন্য এইভাবেই ওইভাবেই থাকে। ওর কানে যখন বকের আসল ব্যাপারগুলো পৌঁছলো, অনেকবার অনেকভাবে বলতে চাওয়া হয়েছে, কিন্তু বকের কিছু দর্শক ওকে পরিবেষ্টন করে রেখেছিল। বুঝতে পারছো, কখনো না কোনো দর্শকের আওতায় থাকে। সে যেভাবে দেখায় ও সেভাবে দেখে, বুঝতে পারছো? এবং যখন দেখতে না চায় তখন মুশকিল হয়, কারণ সে দেখো কি আর বলবো, মানে তখনই তার বিরুদ্ধে কুৎসা রটানোর একটা প্রচণ্ড প্রচেষ্টা হয় যে এতদিন আমার গ্রেপের মধ্যে ছিল, এখন কেন সে ট্যাম্পো করছে, এখন কেন সে আমার কথা শুনছে না। বুঝতে পারছো? ওই জন্যই দর্শক হোক যেই হোক খুব পাত্তা দেওয়া উচিত না, একমাত্র বাপ মা ছাড়া। তো যাই হোক, বাপ মা প্রণম্য ব্যক্তি, তাদের পাত্তা ওয়ার্ডটা ইউজ করলে তাদের ইনসাল্ট করা হয়। অনেক কথা বলবো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনা একজন ফ্রেশ উকিলের সঙ্গে যোগাযোগ করে ডিভোর্সের ব্যাপারটা প্ল্যান করছিল, কারণ এক তো বকের ওই ব্যাপারটাও জানতে পেরেছে, বিভিন্ন ডেট ফেট ওই টেলিগ্রাম থেকে বার করে দিত, এবং সেগুলো একটি পার্টিকুলার দর্শক গিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে কমেন্ট করে করে আগে থেকে লিক করে দিত ভাইরাল দর্শক হবার জন্যে। তোমরা বুঝতেই পারছো আমি নাম ধামার করছি না। এই সমস্ত কথা টিনা জানতে পারার পর, বিশেষ করে এই 3.5 লাখ টাকার ব্যাপারটা জানতে পারার পর, টিনা ভার্চুয়ালি ফ্রেশ উকিল করেছিল, এরকম আমি একটা শুনেছিলাম সবই ভাই শোনা কথা। এইবার তাতেই ডিভোর্স কেসটা দেখো তাড়াতাড়ি হচ্ছে, বক কিন্তু কোনো কেস এগিয়ে নিয়ে যায়নি। বুঝতে পারছো? এবার এই ডিভোর্সের সময় ছেলে পাওয়ার জন্য জলনদীপের টিউ সাহা রিলেটেড কন্ট্রোভার্সিটাকে ধামাচাপা দিতে হবে। ও মহান পিতা, মানে ব্যাপারটা হচ্ছে এতে এসে তো কিছু যায় না, তবু একটা মানে বাতাবরণ তৈরি করা যে ছেলেটা বাপের কাছে ভালো থাকবে, মা ড্যাশ ভাতারি, সুতরাং মায়ের কাছে ছেলে ভালো থাকবে না। ব্যাপারটা হচ্ছে সেক্স ওয়ার্কাররাও তাদের ছেলে সন্তানদের বুকে করে নিয়ে ঘোরে, যে সন্তানদের পিতৃ পরিচয় থাকে না। মায়ের থেকে সন্তানের ভালো কেউ চায় না। বুঝতে পারছো তো? পেটের মধ্যে যখন থাকে, লাথি মারে যখন, তখন যা আনন্দ হয়, লাথি খেয়ে খুশি একমাত্র মাই হতে পারে। সুতরাং তার নিজের চরিত্র বিশ্লেষণ করতে বসলে হবে না। সেক্স ওয়ার্কার মা, সেও কিন্তু তার সন্তানের মা। তো যাই হোক, ব্যাপারটা এখানে হচ্ছে কি, জলনদীপকে ধোয়া তুলসী পাতা দেখানোর দরকার ছিল, যার জন্যে টিউ সাহার হয়তো স্বাভাবিক জীবন মানে ও এই জীবনটা বলতে চাইছে। বুঝতে পারছো তো? এই ভিডিওর জীবনটা বলতে চাইছে ও, কিন্তু ওর ওই টিউশন বা ওই সব জিনিস বলছে না, কারণ বাংলাটা নিজেই ভালো করে বলতে পারছে না। কি সেন্ট জেভিয়ার্সে আছে না এরকম বললো, এই ধরনের বাংলা। আমি নন বেঙ্গলি এরিয়ায় থাকি, তো আমাদের সাইডে যারা প্রবাসী বেঙ্গলি, আমার সন্তানটা বলে না, স্পষ্ট বাংলা বলতে পারে, ভাঙা বললেও স্পষ্ট বলে, কিন্তু বেশিরভাগ বেঙ্গলি যারা সেকেন্ড জেনারেশন প্রবাসী প্যারেন্টসের, তারা এই আছে শব্দটা ঢুকিয়ে দেয়, কারণ হিন্দিতে হ্যাঁ ওয়ার্ডটা থাকে, ক্যা হ্যাঁ। বুঝতে পারছো? তো আমরা কলকাতায়, মানে কলকাতার বাঙালি আছি, এই ধরনের যে কথাটা, এটা কিন্তু প্রবাসী বাঙালিদের মধ্যে আছে। আমরা কলকাতার বাঙালি, কিন্তু দেখবেন প্রবাসী বাঙালিরা এইভাবে বলে আমরা কলকাতার বাঙালি আছি, উনি আমার দাদা আছেন,
মানে ওই যে হ্যাঁ ওয়ার্ডটা ওটা আছে বাছি করে ঢুকিয়ে দেয়। আজকে টিউশাহার ভিডিওতে আছে কথাটা এক জায়গায় দেখলাম, তা নিজে যে বাংলা জানে না তার কাছ থেকে কে বাংলা টিউশন নিচে ভগবান জানে, এবং সেই স্টুডেন্টটা যে কী কপাল হবে, কী বাংলা সে শিখবে ভগবান জানে। বলা যায় না, হয়তো স্টুডেন্টকে পড়াতে গিয়ে নিজে একটু বাংলা শিখে গেল। যাকে রোস্টিং বাদ দাও, কন্ট্রোভার্সিটা বোঝো। এর এই ভিডিও রিলেটেড লাইফটা দাবিয়ে দেওয়া হয়েছিল, বুঝতে পারছো? আবার সে ভিডিও রিলেটেড ব্যাপারে ফিরে এসছে, কারণ টিনাকে ড্যাশ ভাতারিতে এরা পরিণত করে দিতে পেরেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের দোগলামোটাকে নিরপেক্ষতার মোড়ক দিয়ে চালাতে চায়। দর্শকরা কিন্তু সৎ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই দেখতে চায়। কিছু দর্শক ওই দোগলামোটাকে পছন্দ করলেও তার যারা পছন্দ করছে তারাও জানে এই দোগলামাল। নিজেদের দোগলামো নিজেদের চ্যানেলের স্বার্থে এরা করে, যেদিকে গেলে ভিউ হবে সেই দিকে যায়। 10টা ভারী কন্টেন্ট ক্রিয়েটার যাদের বেশ দবদবা আছে, বেশ ভালো তোমার সাবস্ক্রাইবার কাউন্ট, এবং যাদের মধ্যে ফোনে ফোনে একটা র্যাকেট ক্রিয়েটেড হয়ে অলরেডি আছে, তাদের সঙ্গে গলা মিলিয়ে বললে নিজের কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে জার্নিটা ইজি হয়। সুতরাং কোনো না কোনো জায়গায় গুঁজতে গেলে দোগলামো করতে হয়। টিনার ক্ষেত্রে দোগলা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের নিরপেক্ষ বলে চালিয়ে দেওয়ার বহু চেষ্টা করে। কেন বলছি শোনো, কারণ বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা টিনার এই হোয়াটসঅ্যাপ চ্যাটটাকে, টিনাকে যখন পজিটিভ করতো তখন সেটাকে ভুল বলতো, এখন সেটাকে অন্যায় বলছে। কিন্তু ধর্মের কলটা কীভাবে বাতাসে নড়ছে জানো? জ্বলনের একটা মারাত্মক ব্লান্ডারাস ভুল, সেইটা থেকে ওর দলের লোকেরা খেপে গিয়ে ওর মিথ্যেগুলো বলে দিচ্ছে। আজ বাসা থেকে দিদিভাই কি ঝাড় ঝেড়েছে, খুব ইচ্ছে করছে যে নাম নিয়ে বলতে, কিন্তু উনি টিনাকে পছন্দ করেন না, ওনার নিজের রিজন আছে, বাদ দাও। সুতরাং আমি টিনাকে নিয়ে ভিডিও করি, পজিটিভ করি টিনাকে, সুতরাং উনি আমাকে তো পছন্দ করবেন না, নাম নিলে ঘটাক করে স্ট্রাইক দিয়ে দেবেন, বুঝতে পারছো তো? কী দরকার বাবু, আর সিনিয়র মানুষ তো দিদিভাই বলাটাই ঠিক। এখানে পুরো মিথ্যেগুলো ধরিয়ে দিয়েছে। একটা জায়গায় হচ্ছে ওর ব্লাড রিলেশনের দিদি, বিরাট বড় ব্লগার সৌমালি বলেছিল এ যে পাতে খায় সেই পাতটাকে নষ্ট করে, ছেদ করে, একে যে উপকার করে, এ যাকে ধরে ওঠে তাকে নষ্ট করে দেয়। আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি জ্বলনের ক্যারেক্টারে। আজকে পয়লা বৈশাখ, মে ডে, বিশ্বশুদ্ধ লোক জানে ওটা শ্রমিক দিবস, ছেলেকে রবীন্দ্র জয়ন্তী বলে চালিয়ে দিল। বসে বসে জনগণের মনে শেখাচ্ছে, বুঝতে পারছো? ছেলেটার মুখে কি অদ্ভুত কথাবার্তা আগে আমরা শুনেছি, এখন বর্তমানে ওগুলো এডিট করা হয় বা ওগুলো বন্ধ হয়েছে বর্তমানে। সুতরাং ছেলেটা কোন স্কুলে পড়ছে সব দেখছো, সুতরাং ছেলের ওয়েলফেয়ার তোমরা বুঝেই নাও। মা কিন্তু বলেছিল কৃষ্ণনগরে বড় স্কুলে পড়াবে, বুঝতে পারছো? মা ছেলের জন্যেই ডিভোর্সে হয়তো রাজি হচ্ছে না, আমার যতদূর সম্ভব মনে হচ্ছে ছেলের নিঃশর্তে ছেড়ে দেওয়ার একটা শর্ত রাখা হয়েছে। সুতরাং ছেলেটা একটা বিরাট প্রায়োরিটি মায়ের। আজকে ম্যাডাম যদি টিনার দলে থাকতেন, টিনার অ্যাডভাইজার হতেন, বাচ্চা টিনার কোলে খেলতো এতদিন। টিনা ভার্চুয়ালি জমি পর্যন্ত কিনতে পারলো না, নিঃস্ব হয়ে গেল এই ছেলের লড়াইয়ে। কারণ তোমরা এক্ষুনি বলবে টিনা বিরিয়ানি খাচ্ছে, চাউমিন খাচ্ছে, হেন খাচ্ছে, তেন খাচ্ছে। ওই একটু জাঙ্ক ফুড আর 100 টাকা 2-3টে নাইটি কিনলে 26 লক্ষ টাকা উড়ে যায় না। টিনার সমালোচনা বেশিরভাগই রটনা এবং আক্রোশ মেটানো। টিনা বিয়ের আগেও ছেলে বাজছিল, এগুলো সমালোচনা? তোমরা বলো তো এগুলো সমালোচনা? তাহলে তাকে পজিটিভ করার সময় মনে ছিল না যে 15 বছরের বড় লোককে ও বিয়ে করেছে? তখন সে বিয়ের আগে ছেলেবাজ বলে মনে হয়নি? তারপরে একজন খুব ভালো কমেন্ট করেছেন, আমার আগের ভিডিওটা আমি পিন করে দিয়েছি। ঢ্যাঁড়স কিছুদিন আগে বলেছিল টিনার জন্যে নাকি অর্কর বউ ওর কাছে ফিরে আসছে না। আজকে ঢ্যাঁড়স অর্কর বউয়ের কল রেকর্ড ছেড়েছে, তাতে শোনা যাচ্ছে যে অর্কর বউ টিনার সঙ্গে আলাপ হওয়ার অনেক আগেই চলে গেছে, এবং সেখানে সে বলছে আমার কি মাথা খারাপ হয়েছে দাদা, আমি ওর কাছে ফিরে যাব। অর্ক মিথ্যে কথা বলে নাকি বিয়ে করেছিল, এগুলো আলোচনা করার কোনো মানেই হয় না, কারণ এগুলো কন্টেন্ট রিলেটেড নয়। কিন্তু যেহেতু টিনার নাম ঢ্যাঁড়স টেনেছে, তাই একটা কথা বলছি। ডিস্ট্রিবিউটার বলেছিল নিজেকে, সেখানে সে সেলসম্যানের কাজ করে, এই গ্রিভেন্স থেকে। আর তার শ্বশুর শাশুড়ি বিহেভিয়ার পছন্দ হয়নি বলে মেয়েটা ডিভোর্স দিয়েছে। স্পষ্ট বলছে কোনো অবস্থায় আমি ওর কাছে ফিরে যাব না, অথচ টিনার নামে ঢ্যাঁড়স রটালো। টিনার জন্যে নাকি ফিরে যাচ্ছে না, অর্ক ফিরে যাচ্ছে না। আচ্ছা, এবার ফিরে আসি টক্সিকের কথায়। টক্সিক ঠিক ঝোপ বুঝে টিনার ব্যাপার বলতে শুরু করলো। ব্যাপারটা কি বলো তো? ডিভোর্স কেস যখন টিনার হবে, মানে ডিভোর্স কেস অলরেডি শুরু হয়ে গেছে, একটা শুনানি, আপকামিং শুনানি কয়েকদিনের মধ্যেই হয়তো আসবে। বকের হাতে থাকলে ব্যাপারটা তোমরা জানতেই পেরে যাবে। ভাইরাল দর্শক এসে বলতে শুরু করে দেবে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে তোমরা জানতে পেরে যাবে। আর যদি বকের হাতে কেস না থাকে তাহলে জানতে পারবে না। ঠিক ওই সময় থেকেই টক্সিক বিশ্বাসঘাতকতা করতে শুরু কেন করলো? 2-2-4 মনে হচ্ছে না 2-2-4? দেখো, আজকে সাহা ম্যাডাম কি বলতে এসছে, আমার মেন্টার কোনো পুরুষ নয়। একটি নারীর মেন্টার হলেই সে যে পুরুষ হবে তার কোনো গ্যারেন্টি নেই। দ্বিতীয় কথা, আমি নিজেকে নিজে মেনটেন করি,
আমি ক্লাস দিচ্ছি, যোগা ক্লাস দিচ্ছি, কই এতদিন তো এসব কথা ছিল না। এসব কথা রনু বলতো যে ও টিউশন দিত, 250 টাকা পেত, তার মধ্যে 50 টাকা না 150 টাকা কথা বলেছিল, আমার এক্সাক্ট আমার মনে নেই। ওই টাকাটা ও অটো ভাড়া দিত, আর বাকি টাকাটা মানে ওর ছিল, 250 টাকা না কত টাকা করে ওর ছিল। তো ও যে ঘরদোর মেনটেন করে রেখেছে, 1 বেডরুম ফ্ল্যাট নিয়ে রেখেছে, এই টিউশনে ওর হয়ে যায়। 2টো যোগা টিউশন দিচ্ছে, একটা বাংলার কোচিং করছে। বাংলার কোচিং আমাদের এদিকে 1500 থেকে 3000 নেয় একটা কি 2টো সাবজেক্ট পড়াতে, 3000 টাকাও মানলাম। আর ও রনু 250 টাকা করে বলেছিল, ধরো এখন 500 টাকা করে, 4-5 হাজার টাকা কামিয়ে নিলেও ও যে লাইফস্টাইল আমাদের সামনে শো করেছে, ওটা কি চলে? আমার মনে হয় চলে না। আর ও নিজের বাড়িতে থাকে না, সেটা আমাদের ঢানুস কিন্তু এর আগে দেখিয়ে দিয়েছে। রনু যে ভিডিওগুলো প্রাইভেট করতে বাধ্য হয়েছে, তার মানে, এবং রনুকে চুপ করিয়ে দেওয়া হয়েছে, রনু কিন্তু একটা এক্সাম্পল সেট করে গেছে ওই টক্সিকের সামনে। টক্সিক ঠিক জ্বলন এবং রনু রাস্তায় যাচ্ছে, বুঝতে পারছো? টিনা যে ভুলটা করেছে, দোগলা কন্টেন্ট ক্রিয়েটাররা এখন সেইটাকে নোংরামো বা তোমার অন্যায়ের দিকে চালাতে চাইছে। এরা নিজেরাই কিন্তু ওটাকে ভুল বলেছিলাম টিনার থেকে একটা ভুল হয়ে গেছে, যেটা আজকে বাসা থেকে দিদিভাই বলে দিলেন ওর হাজব্যান্ডের হাত আছে। উনি তো বলে দিলেন যে জ্বলন মানে সেইরকম পুরুষ যদি হতো ওর বউ পালাতো না, স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে বউটাকে রাখতে পারলে সে ওই তোমরা দেখেছো অপূর্ব রূপবান টক্সিককে, আমি কাউকে বডি শেমিং করছি না, কিন্তু মানুষ ঋত্বিক রোশনের সঙ্গে যদি চ্যাট করে তবু বলা যায় রূপের দ্বারা আকৃষ্ট হলো। কিসের দ্বারা আকৃষ্ট হয়ে একটা সেটেল লাইফ থেকে একটা মেয়ে যাবে? কিসের দ্বারা? যে জায়গাটায় খামতি ছিল সেই জায়গাটাই ও দৈহিক চাহিদা বলে চালাতে চাইছে না। সব সময় খেঁচিয়ে খেঁচিয়ে জ্বলন কথা বলতো টিনাকে, আজকে বাসা থেকে দিদিভাই স্বীকার করলেন। পুরোটা উনিও বলছেন না, কারণ উনিও এখনো সাথ ছাড়েননি পুরোটা, কারণ বিরাট চক্র তো, বিরাট অনেকে আছে, সাথ উনি ছাড়েননি, কিন্তু ওনার গায়ে লেগেছে, জ্বলন জুটোতে এসছে। কারণ সৌমালি বলেই ছিল একে যারা হেল্প করে তাদেরই এ মাটিতে মিশিয়ে দেয়। ঢ্যাঁড়সও বলেছিল যে আপুদের থেকে গিফট নিয়েছে সেই আপুদেরই নাকি হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছে। আর আজকে বাসা থেকে দিদিভাই বলে দিলেন যে খাটটায় ও এরম করে শুয়ে আছে সেটা কিন্তু বউ বেচা মানে টিনার ওই ভুলটাকে বেছে। তার মানে ও চাইলে, যে কথাগুলো আমি বলে যাচ্ছি, ও চাইলে ও টিনাকে আগলাতে পারতো। ওর তো শুধু একটু স্বামী সঙ্গত দরকার ছিল। টিনা মেয়েটাকে বেশ্যা বা খারাপ? টিনার কোন ভুলটাকে ইঙ্গিত এরা করছে? অর্কর সঙ্গে ব্যাপারটা কোনো রোমান্টিক ব্যাপারই নয়, একটা ইয়ে হয়ে গেছিলো, চ্যাটিং ফ্যাটিং একটা হয়েছিল, বুঝতে পারছো? সেটা ওখানে স্টপ হয়ে গেছে, কারণ ও যেহেতু লোকাল, টক্সিক যেহেতু লোকাল, ও প্রত্যেকের বাড়ি পৌঁছে যাবে। অর্কর কল রেকর্ডে বলেছে যে আমি ভেবেছিলাম তোমাদের বাড়ি গিয়ে সব বলবো, মানে হাঙ্গামা করব, বুঝতে পারছো ব্যাপারটা, কেসটা বুঝতে পারছো? সুতরাং হাসনাবাদের ওই অঞ্চলটায় থেকে টিনা বর্তমানে কিন্তু কিছুই করতে পারবে না। এইখানে এই মেয়েটার অসহায়তাটা আমরা দেখতে পাচ্ছি না? তার ভুলটার যে ব্যাপারটা, প্রথম ভুলটা ওই টক্সিকের পাল্লায় পড়াটাই তো প্রথম ভুল। আচ্ছা, অনেকে বলছেন যে টিনার টক্সিকের সঙ্গে বিয়ে, ওটা প্রদীপ জ্বালিয়ে হলেও ওটা বিয়ে, কারণ অনেক জায়গায় হিন্দু রিচুয়ালসে আছে, সাউথে নাকি আছে। তুলিকা ম্যাডাম আজকে বলে গেলেন আমার কমেন্ট বক্সে, উনি হয়তো সাউথেই থাকেন, ওনার মানে এক্সপিরিয়েন্স আছে, সাউথে হয়তো এরকম রিচুয়াল আছে। আমার কিন্তু ধারণা যে কোনো পার্টিকুলার কমিউনিটিতে এরকম হতে পারে, কিন্তু জেনারেলি, কারণ আমাদের এখানে ছোটোখাটো যদি ঘরে কোনো ইয়েও রাখা হয়, কথা রাখা হয়, সেখানেও কিন্তু হোমাগ্নি জ্বলে। হাওয়ান ছোড়কে কই কাম হতাই নেই, ঠিক আছে, হতেই পারে, ঠিক আছে, মানছি টক্সিংয়ের সঙ্গে ওই ব্যাপারটা বিয়ে, কিন্তু তা হলেও সেই সময়ও টিনার অসহায়ত্ব আমার চোখে পড়ছে। বাবা তাড়িয়ে দিয়েছে, বাবা মা তাড়িয়ে দিয়েছে। তারা যদি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে ব্যবস্থা করে দিত, এদের তো এত আত্মীয় যে কটা দিনের জন্য আমার মেয়েটাকে সেখানে রাখো, ওই ভিক্ষেমার বাড়িতে বা কোথাও রাখো, আত্মীয় স্বজন আসবে, বাড়িতে রাখতে পারবো না এখন, ঠিক আছে, আমরা 15 দিন পরে নিয়ে যাব, ছাতের ঘরে তালা বন্ধ করে রাখতো, কিছু না কিছু এটা বলে দিত, বলে দেখো ম্যানেজ করে দেয়া যায়, আমরা ঘর সংসার করি, আমরা আকাশ থেকে পড়িনি। কোনো প্রয়োজনের জিনিস যেটা আমাদের পক্ষে এসেন্সিয়াল, অত্যাবশ্যকীয়, অথচ লোকের কাছে প্রকাশ করতে পারবো না, সেটা আমরা ম্যানেজ দিতে জানি। সৌমালি বলেছিল, জলনদীপ বলতেই পারতো আমার এবং আমার স্ত্রীর মধ্যে একটা প্রবলেম হচ্ছে, যেটা আমি তোমাদের কাছে প্রকাশ করতে পারবো না, বুঝতে পারছো? তো বাসা থেকে আজকে দিদিভাই বলেই দিলেন যে ওই খাট কেনার অকাত ওর ছিল না। টিনার ভুলটাকে বেছে, টিনাকে বেছে, বউ বেছে ওটা কিনেছে। এবং টিনা যদি দয়া করে, আজকে বাসা থেকে দিদিভাই সব কথাগুলো বললেন, টিনা যদি দয়া করে ছেলেটাকে ওর কাছে রেখে না যেত, এটা কিন্তু ফার্স্ট ইয়েতে কলে, যেটা আজকে টক্সিক কেসে দৈহিক চাহিদা বলে 2টো মিথ্যে লাইন ঢুকে দিয়েছে না, ব্যাপারটা তা নয় যে ও আমার কাছে 2 মাসে, তুই আমার কাছে 2 মাসে একবার আসতি, সে আমার কাছে রোজ আসে। কারণ কি, টিনা ওই স্বামী সঙ্গটুকু পায়নি, ও
ওইখানটায় গর্ত ছিল, একটা ছোট্ট গর্ত ছিল, সেইখানে আঙুল ঢুকিয়েছিল এই টক্সিক, ওটাকে বড় করছিল, ওই ছোট্ট গর্তটাকে বড় ছেঁদা বানাচ্ছিল, সেইখান থেকে মেরে পিটে মেয়েটাকে তাড়ালো। যদি না তাড়িয়ে ওর ওই জায়গাটা, ওই ছোট্ট ফুটোটাকে রফু করা যাকে বলে, রিপু করে দিত, তাহলে কিন্তু ওই শাড়িটা ছেড়তোই না, সংসারের শাড়িটা আজকে ছেড়তো না। আজকে সংসার নষ্ট করেছে, পরিবার নষ্ট করেছে, পরিবার জ্বলন নষ্ট করেছে। এবং দিদিভাই বলেই দিলেন, জ্বলন এবং জ্বলনের মায়ের এই নেচার, জ্বলনের মায়ের 24 ঘন্টা ছেলেকে আগলানোর নেচার যদি না কমে, কোনো মেয়েই জ্বলনের ঘর করতে পারবে না। আর তাছাড়া অনেক জায়গায় জ্বলনের হাসি এবং কথাবার্তা অনেক চেঞ্জ হয়ে গেছে, কারণ প্রথম ধাক্কাটা খাওয়ার পর ও নিজের ভুল বুঝতে পেরেছে। ওই ভুল বুঝতে পেরে টিনাকে ফিরিয়ে নিয়ে যেতে পারতো, শুধু ফোন করে ক্ষান্ত হলে হতো না, ও বাড়িতে এসে টিনাকে নিয়ে যেতে পারতো। কিন্তু ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষেছিল, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো মতেই চায়নি ও মানুষের, আজকে বললাম না মাদার টেরেসা, সে যা ভুলভ্রান্তি করেছে সব মানুষের জন্য করেছে, মানুষের জন্য 63,000-এর চ্যানেল বানিয়েছে। সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুধুমাত্র নিজের চ্যানেল গ্রো করার জন্যে এই মেয়েটিকে সংসারে ফিরতে দেয়নি। আজকে টিনার ভুলটাকে যারা অন্যায় বলে চালাচ্ছে, এই জায়গাটাতেই আমার আপত্তি। বুঝতে পারছো কেন টিনার পাশে আমি দাঁড়িয়ে আছি? ভুলটাকে ভুল বলবো, যদি ভুল দেখি তো। মেয়েটার অসহায়ত্ব দেখো। হ্যাঁ, আজকে যদি টিনা আবার কোনো চ্যাটিং শুরু করে, রোমান্টিক চ্যাটিং, ওই বিশ্বরূপ সরকারের সঙ্গে একটা দাদা বোনের সম্পর্ক অনেক ছোট বয়স থেকে আছে, টিনার এরম স্বভাব, টিনা কাজের মাসিকেও ঠাম্মি বলে ডাকে। সুতরাং আর চ্যাটিং আমরা করি, চ্যাটিং মানেই রোমান্টিক নয়। একজন আজকাল ডিজিটাল ব্যাপার স্যাপার, একজনের সঙ্গে কথা বলা মানেই চ্যাটিংয়ের থ্রু দিয়ে অনেক সময় হয়। সুতরাং টিনার ক্ষেত্রে সেটা 3টে পুরুষ বলে জুড়ে দিচ্ছে, 3টে পুরুষ বলে কেউ নেই। একটাকে টিনাকে প্রপোজ করেছিল, সে সেখানে মুখের ওপর বলেছে যে না আমি তোমাকে ওই নজরে দেখি না। একজনের সঙ্গে, অর্কর সঙ্গে একটা চ্যাটিং শুরু হয়েছিল, সেও বীতশ্রদ্ধ হয়ে, মেয়েটার মনে কত কষ্ট আছে। আজকে যাবার সময় দেখলে তো যে সবাই জমি কিনছে, আজকে ওকে জমিটা কিনতে দেওয়া হয়নি এই বলে যে এই জায়গাটার রিসেল ভ্যালু নেই। রিসেল ভ্যালু না থাকলে ওই জমি বিক্রি হচ্ছে কি করে, জঙ্গল কেটে বাড়ি হচ্ছে কি করে? আমি বরাবর বলতাম, বলে আমার বোধহয় মুখে ফেনা উঠে গেছে যে ওই জমিটা কিনে নাও। কথাবার্তা হয়ে গেছিল, একটি মানুষ পার্সোনাল গেনের জন্য জমিটা কিনতে দেয়নি। ওই জমিটা তখন ও থোক টাকা দিয়ে কিনে নিতে পারতো, থোক টাকা দিয়ে, ইএমআই দেবার দরকার ছিল না। কারণ তোমরা এখনই বলবে যে ইউটিউবে টাকাকে ব্যাংক লোন দেয় না, তখন ওর কাছে যা টাকা ছিল 2 লাখ টাকা একসঙ্গে 2 কি 2.5 লাখ টাকা দিয়ে দিতে পারতো। একটা বেডরুম, একটা বাথরুম আর একটা রান্নাঘর নিয়ে ছোট্ট খুব সুন্দর একতলা বাড়ি এতদিনে হয়ে যেত। ওই দেখো ওর বান্ধবী সঙ্গীতা কি সুন্দরভাবে বাড়িটা বানিয়ে নিতে পারলো। কিন্তু টিনার লাইফে এত বেনজল ঢুকে গেছে না, এত মানুষ এন্ট্রি নিয়েছে, কারণ একটা নরম সরম মেয়ে, নিম্ন মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে, যাদের শিক্ষা দীক্ষার ব্যাপারটা খুব একটা স্ট্রং নয়। বুঝতে পারছো তো, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এরকম রয়েছে। আর টিনার বাবা ওকে আগলাতে এলেও, যেহেতু উনি পুলিশে আছেন এবং খুব একটা হাই পোস্টে নেই, পুলিশের বড় কর্তাকে দিয়ে ধমকি দিয়ে ওনার চাকরিটাকে খাওয়া হয়তো যাবে না, কিন্তু সাসপেন্ড করিয়ে দেওয়া যাবে। ওনার চাকরিতে প্রবলেম হবে ভেবে উনি হয়তো পিছিয়ে গেছেন। আমি জাস্ট অ্যাজামশনগুলো বলছি, অ্যাজিমগুলো যুক্তির কথা বলছি, বুঝতে পারছো তো। তো যাই হোক, টপিকে ফিরে আসি। টিনার এই যে কুৎসাগুলো, এর সম্বন্ধে যদি বলতে যাই না রাত কাবার হয়ে যাবে। টিনার কন্ট্রোভার্সি যেটা বেশিরভাগই রটনা, সত্যি নয়, বেশিরভাগই রটনা। টিনা যদি কোনো রোমান্টিক চ্যাটে ইনভলভ হয় বর্তমানে, সেটা ওর ভুল হবে, কিন্তু আজ অবধিও কোনো ভুল করেনি। ব্যাপারটা হচ্ছে, তাহলে তোমরা বুঝতেই পারছো, টক্সিকের অভ্যুত্থান, সাহা ম্যাডামের আজকে ফিরে আসা। বুঝতে পারছো, এতদিন চ্যানেলটাকে অ্যাবান্ডান করে রেখেছে, ও ছটফট করছিল, আর আনন্দে আজকে একবারে ডগমগ করছে যে আমি আমার নর্মাল লাইফে ফিরে এসেছি। তার মানে কি, আবার ভিডিও দিতে পারছে, এবং এইখানে ও বলে দিল যে আমি স্টেপ নিয়েছি এবং ওর রেজাল্ট পেয়েছি। সে তো বুঝতেই পারছি, রনু একদম চুপ করে গেছে, আর কিছু বলছে না। এইভাবে ডিফেমেশনের স্টেপ কিন্তু টিনাও নিতে পারতো টক্সিকের ওপর, ওর হাজব্যান্ডের ওপর ওর স্টেপ নিতে গেছিল, যার জন্য চুপ করে গেছিল কিছুদিন। জবে থেকে বক ঢুকলো, সব ঘেটে হয়ে গেল। মানে যা দেখছি তাই বলছি, আমি কাউকে ডিফেন্ড করতে চাইছি না, কিন্তু ভিডিওতে যা দেখছি নিরপেক্ষতার সঙ্গে বলছি। আর টিনার ক্ষেত্রে অনেকটাই দোগলা মুখে নিরপেক্ষতার মুখোশ দেওয়া হচ্ছে, কারণ যখন জ্বলনের তরফের মানুষেরা এসে বলছে যে টিনার ভুলটা ওর স্বামীর দ্বারা প্ররোচিত, সেটাকে টিনার অন্যায় আখ্যা দিয়ে যারা কামিয়ে এখনও খাচ্ছে, তাদের আমি দোগলা ছাড়া কি বলবো বলো। তো যাই হোক, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, প্রত্যেকে নিজস্ব মতামত ক্যারি করতেই পারে। তো যাই হোক, চলো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই রাখলাম। কিন্তু সাহা ম্যাডামের অভ্যুত্থান এবং টক্সিকের ঠিক এই সময় বিশ্বাসঘাতকতা, জ্বলনের লাইভের শেষের দিকে স্পষ্ট বলে দেয়া যে ছেলেটার উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে মেনে নেওয়া উচিত। সব কিরম একই সূত্রে গাঁথ বাঁধিয়ে আছি মনে হচ্ছে না? তো যাই হোক,
কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলটা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো বলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট বক্সে কমেন্টের ইন্তজার রইলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।